জান্নাতের গেটের মধ্যে গিয়ে করাঘাত করবে, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, পরিচয় কি? জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, দয়া করে আপনার পরিচয়টা দিন। এমনিতেই আওয়াজ দিবে, আমি আদম পয়গম্বর। এমনিতেই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, বেয়াদবি মাফ করবেন, জান্নাতের গেট খোলা যাবে না, জান্নাতের দরওয়াজা খোলা যাবে না। কারণ এখন পর্যন্ত নবী কুল সম্রাট, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করে নাই। ও বাবা আদম শুনেন, জান্নাতের গেটের চাবি আমাদের হাতে নাই, জান্নাতের গেটের চাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার ভাইরা, এমনিতেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, জান্নাতের গেটের মধ্যে গিয়ে যখন করাঘাত করবে, ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? বলে, আমি নূহ পয়গম্বর। বলে, কিসের জন্য এসেছেন? জান্নাতে ঢোকার জন্য এসেছি। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, বিয়াদবি মাফ করবেন, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের গেট খোলা যাবে না, কারণ জান্নাতের গেটের চাবি তো আমাদের হাতে নাই। জান্নাতের গেটের চাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে শুধু তা নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতর পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে পদার্পণ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আমরা জান্নাতে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের সম্মান, আমাদের মর্যাদা অন্য সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা? জুরে কম। আমাদের সম্মান মর্যাদা কেন অন্য নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল? বলে, আমাদের মর্যাদা নবীর কারণে হয়েছে, ঠিক কিনা? জুরে কম। আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আমাদের নবীর মর্যাদার কারণে। ভাইরা আমার, আবু বকর সম্মানী হয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে। উমর মর্যাদাশীল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে। আলী মর্যাদাবান হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে। জুড়ে কোন ঠিক কিনা? আমাদের সম্মান মর্যাদা একমাত্র আমাদের নবীর কারণে হয়েছে। আবু বকরের সম্মান নবীজির সংস্পর্শের কারণেই বৃদ্ধি পেয়েছে। উমরের সম্মান মর্যাদা নবীজির কারণেই বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা? জুড়ে বলেন।